আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। মানুষ সব সময় গুছানো জীবন পছন্দ করে, আমিও করতাম। একটা সময় আমার মনে হতো আমার জীবনে সব কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই। ভালো মতো খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বিলাসিতা করছি। আমি ভাবতাম আমার জীবনে তো কোনো কষ্টই নেই, আমার জীবনটা ব্লেসড, আমার সব আছে। তারপর একদিন আমার ভুলটা ভেঙে যায়। আচ্ছা বলেন তো, আপনি জীবনের 20 থেকে 25 বছরে যে লাইফস্টাইলে অভ্যস্ত, হুট করে কেউ যদি আপনাকে বলে যে এক মুহূর্তে আপনার সমস্ত জীবনযাপনের লাইফস্টাইল পরিবর্তন করে ফেলতে, আপনি কি সেটা করবেন? কখনোই না। কারণ মানুষ অভ্যাসের দাস, মানুষ সেটাই পছন্দ করে যেটা করে সে অভ্যস্ত। তাহলে একবার ভেবে দেখুন, একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা আঘাত পেলে, কতটুকু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলে তার জীবনের সমস্ত ভোগবিলাস, শখ এক নিমিষে মাটি চাপা দিয়ে তার লাইফস্টাইল পরিবর্তন করে ফেলে। আমি জানি না আমি আমার রবের শুকরিয়া আদায় কিভাবে করব। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর সেটা হলো এই দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে ভালোবাসে না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। যে ভুল আমি করেছি, আমি চাই না আমার মতো ভুল আর কেউ করুক। দুনিয়াতে আমরা যাকে বেশি বিশ্বাস করি, নিজের সবটা উজাড় করে ভালোবাসি, সেই মানুষই যখন নৃশংসভাবে আমাদের বিশ্বাস ভাঙে, তখন আমাদের পায়ের নিচের মাটি সরে যায়। আমরা তখন নিজেদের ভুলগুলো বুঝতে পারি, এবং যারা এতটা কষ্ট দিয়ে বিশ্বাস ভাঙে, তাদের ভিতরটা এতটাই কুলসিত যে নিজের অপকর্মের জন্য তাদের কোনো অনুশোচনা পর্যন্ত হয় না। হ্যাঁ, আমি একটা হারাম রিলেশনশিপে ছিলাম। একটা মানুষকে খুব ভালোবাসতাম, নিজের জীবনসঙ্গী হিসাবে চাইতাম তাকে, সারাক্ষণ তাকে হারানোর ভয় করতাম। এমনকি তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু আল্লাহ যেন আমাকে নিজ হাতে ফেরালো। হঠাৎ করে আমি আমার ভালোবাসার মানুষটির ভিতরে পরিবর্তন লক্ষ্য করি। আমি তাকে খুব পছন্দ করতাম, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। আমি তার অনেক আজে বাজে ভুলগুলোর জন্য তাকে ক্ষমা করেছি, কারণ আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম। কিন্তু অবশেষে আমি বুঝলাম আল্লাহ তাআলা তার বিশ্বাসী কোনো বান্দার উপর অবিচার করেন না। এটা আমি বিশ্বাস করি। আমাদের রব আমাদের সব কৃতকর্মই দেখে, যা আমরা দেখি না। আমাদের পিছনের আড়ালে কারা কি করছে, কে কার বিশ্বাস ভাঙছে, কে কাকে ঠকাচ্ছে, আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছেন। সেই জন্যই তো আল্লাহ তাআলা তার কোনো লয়াল বান্দার উপর অবিচার করেন না। এই দুনিয়ার সব থেকে বড় নিয়ামত হলো হেদায়েত। হেদায়েত কি আল্লাহ কাউকে এমনি এমনি দিয়ে থাকেন? কখনোই না। আমাদের রব সকল বান্দার অন্তরের খবর জানেন। তিনি জানেন আমার কোন বান্দা হেদায়েতের যোগ্য, আর যার ভাগ্যে আল্লাহ হেদায়েত নসিব করেন, অবশ্যই তার সেই বান্দা রবের কাছে অধিক প্রিয়। ঠিক তেমনই আমার জীবন নিয়ে আমার যে পরিকল্পনা ছিল, আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। তো একদিন খুব কান্নাকাটি করছিলাম, বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে, কেন আমার ভালোবাসার মানুষটির ভিতর এত পরিবর্তন। সেই দিন এত কষ্ট সহ্য করতে না পেরে জীবনে প্রথমবার তাহাজ্জুদে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই আমার জীবনের প্রথম তাহাজ্জুদ ছিল। আমি শুনেছিলাম তাহাজ্জুদ নামাজে কিছু চাইলে আল্লাহ সেটা কবুল করেন। তো সেই দিন তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করে দুহাত তুলে চাইলাম এবং বললাম যে আল্লাহ, আমি যাকে ভালোবাসি সে কি আমাকে ঠকাচ্ছে? সে কি আমাকে ধোঁকা দিচ্ছে? সে যদি আমাকে ধোঁকা দিয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ দিন, আর যদি প্রমাণ দিয়ে দেন তাহলে আমি দুনিয়ার সব মোহমায়া ছেড়ে তোমার পথে ফিরে আসব। এইভাবে ভিক্ষুকের মতো অনেক কান্না করে রবের কাছে চাইলাম। জীবনে প্রথম তাহাজ্জুদ এটা। ব্যাস, এরপর যা ঘটল আমি অবাক। আল্লাহ আমার দোয়া কবুল করলেন।
এর ঠিক কিছুদিন পর আমি ওই মানুষটিকে হাতে নাতে ধরলাম। আমি জানলাম সে অন্য বাজে ছেলেদের সাথে ফোনে কথা বলে। সেই মানুষটা আমাকে অনেক মিথ্যে কথা বলেছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু যে জিনিসে আল্লাহ আমার তাহাজ্জুদের ডাক শুনে দিয়েছেন সেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক ঠিক এমন সময় আমার দোয়া কবুল করলেন যখন আমি ছিলাম একজন গুনাহগার বান্দা, জীবনে কখনো তাহাজ্জুদ পড়িনি। তাহাজ্জুদ নামাজে যখন আমি আমার ভালোবাসার মানুষের আসল রূপ দেখতে চাইলাম, আল্লাহ আমার সেই দোয়া কবুল করলো। ঠিক কিছুদিন পরেই আল্লাহ আমার সেই সমস্ত বিশ্বাসকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়েছেন। ভাবা যায় একজন গুনাহগার বান্দার ডাকও আল্লাহ ফিরিয়ে নেন না। আমি এখন ভাবি কাকে আমি বিশ্বাস করেছিলাম, এই দুনিয়াতে আল্লাহকে ভুলে কাকে আমি বিশ্বাস করেছিলাম, কার পিছনে আমার জীবনটাকে নষ্ট করলাম। এরপর থেকে আমার নতুন পথ চলা, প্রতিটা দিন আল্লাহর জন্য নিজেকে একটু একটু করে পরিবর্তন করতে লাগলাম। সেই আল্লাহর জন্য রোজ 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি, যিনি আমার তাহাজ্জুদে করা দোয়া কবুল করেছেন। আমি আমার রবের কাছে দুহাত তুলে রোজ দোয়া করে শুকরিয়া আদায় করি। আমাকে আমার রব একটি হারাম রিলেশনশিপ থেকে বের করে আল্লাহর পথে নিয়ে এসেছেন। আর ওই মানুষটা এখনো খারাপ কাজে লিপ্ত, সে এখনো আজে বাজে ছেলেদের সাথে রিলেশনশিপ করে বেড়ায়। সবশেষে আমি একটা কথাই বলবো, আল্লাহ তাআলা আমাদের সবার কাছের। আমার রবকে আমি অনেক ভালোবাসি। যারা এটা বুঝতে পারে তারাই তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। মানুষকে ভালোবাসলে হারাম ব্যতীত আল্লাহর জন্য ভালোবাসতে শিখুন, আল্লাহকে ভালোবাসতে শিখুন। যে ভালোবাসাতে থাকবে না আশা চাওয়া পাওয়া, থাকবে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।